Hello everyone, welcome back to my channel Smart English and you learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো বন্ধুরা আজকে আলোচনা করছি মাধ্যমিক টেস্ট পেপার থেকে এবছর 2000 এবিটিএ টেস্ট পেপার থেকে 2024-25 এর ইংলিশ তার আজকের পেজ আলোচনা করব 68 পেজের। এটা আছে 68 পেজের 72 পেজ থেকে তোমাদের গ্রামাটিক্যাল দেওয়া আছে। আজকে শুধু গ্রামার পার্টটা আলোচনা করছি 68 পেজের 68 পেজ। ঠিক আছে, দেখে নাও এবং অ্যানসারগুলো দেখে নাও। উই হেল্ড না হোল্ডস অ্যান্ড হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট until it dash by the foreign pundits and then we praise it excessively dash q from them. এটা হবে we held hold না hold, এটা উত্তর হয়ে যাবে hold. We hold our own culture in contempt until it is praised, এটা হবে is praised. ঠিক আছে, এইটা উত্তর হবে it is praised, এখানে is আছে। আচ্ছা, by the foreign pundit and then we praised it excessively টেকিং, এটা হবে টেকিং কিউ ফ্রম দেম। এবার আর্টিকেল ভিশন দেখো, লিখে রেখেছি উত্তরটা। স্বামীনাথন ওয়াচ টু অ্যাক্ট এ কোড অফ কমিউনিকেশন বিটুইন রঞ্জন অ্যান্ড মণি। পরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমে এটা বলেছি কি ভয়েস চেঞ্জ। দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, উত্তর হয়ে যাবে প্রথমে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে এ টেলিগ্রাম প্রথমে লিখবে। আচ্ছা, এ টেলিগ্রাম ওয়াচ রিসিভড ফ্রম হার ওল্ড ফ্রেন্ড বাই দ্য লেডি। দেখো উত্তরটা দেখে নাও। তারপরে এই যে বলেছে ডু ইউ ওয়ান্ট বাই এ বাস্কেট সি আস্কড, এটা ইনডাইরেক্ট স্পিচ করতে হবে বলেছে। আর হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হলিয়েস্ট পিলগ্রিমেজ সিটিজ ইন ইন্ডিয়া, এটা পজিটিভ ডিগ্রি। তো তার এই তিনটে উত্তর তোমরা একটু দেখে নাও। এই যে তিনটে উত্তর কী হবে, প্রথমটা হবে এ টেলিগ্রাম ওয়াচ রিসিভড ফ্রম হার ওল্ড ফ্রেন্ড বাই দ্য লেডি, আর এটা হবে সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট হলো। আর 3 নম্বরে যেটা পজিটিভ ডিগ্রি করতে হবে সেটা হবে ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর ভেরি ফিউ পিলগ্রিমেজ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ হলি অ্যাজ হরিদ্বার হলো। এরপরে আছে ফেজাল ভার্ব। ফেজাল ভার্বগুলো একটু দেখে নাও। দেখো কি বলেছে ফেজাল ভার্ব। ফেজাল ভার্বটা বলেছে কোয়ারেল, ঝগড়া করা, তাহলে কি হবে কোয়ারেল থেকে হবে ফল আউট। কী হবে, এটা প্রথমে এটা এক, এটা কোয়ারেল ফল আউট ঝগড়া করা। রিজেক্টেড, তাহলে এটা কি হবে টার্নড ডাউন, ইডি হয়ে যাবে এখানে টার্নড ডাউন। ঠিক আছে, আর সারেন্ডার্ড হার স্বীকার করা, এটা গিভ ইন আছে, পাস্ট টেন্স হবে গেভ ইন, এটা বুঝতে পারছো গেভ ইন করতে হবে। এটা রিজেক্টেড, এটা টার্ন ডাউন, এটা কোয়ারেল শুধু ফল আউট। বোঝা গেল? চলে যাচ্ছি পরবর্তী চ্যাপ্টারে। এবারে চলে এসেছি 92 পেজের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আচ্ছা, ভোকাবুলারিটা এখন করছি না, শুধু গ্রামার পার্টটা। ঠিক আছে, দেখো 92 পেজের শুরু করছি। তবে শুরু করার আগে আরও এক বলি, যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো, দ্য পুলিশ ড্যাশ অ্যারেস্টেড হ্যাভ অ্যারেস্টেড হ্যাড অ্যারেস্টেড, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, এটা করবে হ্যাভ অ্যারেস্টেড এ ম্যান হু ড্যাশ স্মাগলিং উইপন্স হু ওয়াচ ফাউন্ড, হু এটা হবে হু ওয়াচ ফাউন্ড। ঠিক আছে, এটা হবে হু ওয়াচ ফাউন্ড স্মাগলিং উইপন্স অ্যাট প্রেজেন্ট হি ইজ, এটা হবে হি ইজ ইন দ্য প্রিজন। তারপর দেখো আর্টিকেল প্রিভিউশন। ইন দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ flying high, claiming 5 medals in the Archery World Cup stage 1 at Shanghai on Saturday. বুঝে গেল? এবারে ভয়েস চেঞ্জ কী বলেছে দেখো। দ্য ম্যানেজার ড্রিউ এ প্ল্যান, এটা একদম সহজ। প্রথমে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। কী বলে এ প্ল্যান, আমি লিখছি না কিন্তু বলে দিচ্ছি, তোমরা লিখো। এ প্ল্যান ওয়াচ ড্রন, তাহলে এ প্ল্যান প্রথমে লেখো, তারপরে ওয়াচ ড্রন বাই দ্য ম্যানেজার। কী বললাম, এ প্ল্যান ওয়াচ ড্রন DRAWN, ড্র ড্রিউ ড্রন DRAWN হবে তখন উত্তরটা। পাস্ট পার্টিসিপল হবে DRAWN। এ প্ল্যান ওয়াচ ড্রন বাই দ্য ম্যানেজার হলো। এবার দ্য পুলিশ সেইড টু দ্য ম্যান হোয়েন ওয়াচ ইয়োর পার্স স্টোলেন, পুলিশ চোরটিকে জিজ্ঞাসা করি কখন তোমার পার্স চুরি হয়েছে, তাহলে হবে দ্য পুলিশ আস্কড দ্য ম্যান। বুঝতেই পারছো জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এখানে আস্কড করবো সেটু পরিবর্তী। দ্য পুলিশ আস্কড দ্য ম্যান হোয়েন লিঙ্কার ডব্লিউ জোর থাকলে ডব্লিউ জোর লিঙ্কার হবে হোয়েন, তাহলে হবে উত্তরটা দ্য পুলিশ আস্কড দ্য ম্যান হোয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন। ওয়াজ থাকলে আমরা কি লিখবো পাস্ট টেন্সে, যেহেতু এখানে সেট পাস্ট টেন্স, ওয়াজ থাকলে হ্যাড বিন, তাহলে এটা পরিবর্তে হ্যাড বিন, তাহলে হোয়েন হিজ পার্স, আচ্ছা সরি এখানে হার হবে, হোয়েন হার পার্স ওয়াচ হ্যাড বিন স্টোলেন ফুল স্টপ।
হলো। এবার হচ্ছে আই নো হোয়াট হিজ নেম ইজ, মেক ইট সিম্পল। তাহলে হবে আই নো হিজ নেম, শুধু লিখবো আই নো হিজ নেম, এইটা বাদ দিয়ে দেবো আর ইজটা বাদ দিয়ে দেবো, হোয়াট বাদ দিয়ে দেবো, ইজ বাদ দিয়ে দেবো, লিখবো আই নো হিজ নেম, সিম্পল। তো দেখো একবার উত্তরটা একবার করে নিই আমরা খাতায়। তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে আছে দ্য ম্যানেজার ডিউ এ প্ল্যান, তাহলে আমরা এখানে উত্তরটা একবার লিখবো। দেখো উত্তরটা কি দাঁড়াবে, এ প্ল্যান ওয়াচ ড্রন, DRAWN, এ প্ল্যান ওয়াচ ড্রন বাই দ্য ম্যানেজার হলো। এটা এক নম্বর ছিল। এবার 2 নম্বরে যাচ্ছি, কি ছিল ওটা, পুলিশ, এটা হবে দ্য পুলিশ আস্কড দ্য ম্যান, ডব্লিউ যেটা আছে হোয়েন, লিঙ্কা থাকবে হোয়েন হার পার্স, এখানে লিখবো হার পার্স, হোয়েন হার পার্স had been stolen, ফুল স্টপ। আর 3 নম্বর যেটা ছিল কি, আই নো হোয়াট হিজ নেম ইজ, এটা সিম্পল করতে বলেছে, তাহলে শুধু লিখবো আই নো হিজ নেম। এবার দেখো ফেজাল ভাব দেখে নিই একবার। দেখো ডিস্ট্রিবিউটেড, বিতরণ করা, পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে এখানে কি করবো, গেভ অ্যাওয়ে, বুঝতে পারছো তোমরা, ডিস্ট্রিবিউটেড গেভ অ্যাওয়ে। সেভস, প্রেজেন্ট ফর্মে যায় সেভ, সঞ্চয় করা, তাহলে কি লিখবো পুটস বাই, তাহলে লিখবো কি পুটস, এস যোগ করবে এখানে, এটাই লিখবো গেভ, এটা পুটস বাই। তারপর থাকছে দেখো কন্টিনিউ, তাহলে এটা হবে ক্যারি অন। ওকে, এটা যা আছে তা ক্যারি অন, এটা হবে ক্যারি অন, ঠিক আছে।